ফুল সিজনে আপনার কারেন্ট বিল কত হাজার টাকা করে মাসে আসে? 35-30 35-30 এরকম করে 20, এটা হাজার নাকি? হ্যাঁ 20,000 20,000, 30,000, 35,000 টাকা শুধু কারেন্ট বিল আসে। বিল আসে। আর একটা বিষয় জানতে চাচ্ছি, এখানে কি আপনার কোনো ড্রাইভার রাখা আছে? না আমরা এই সব আচ্ছা, আপনার এখানে ড্রাইভার রাখা নাই, আপনার যে ড্রাইভার আছে আপনার দুই ছেলে দেখি, ছোট বড় ছেলে এবং মেজো ছেলে, তাই না? দুই ছেলে ড্রাইভারই করে, তার দুই ছেলে ড্রাইভারই করে। বড় ছেলের নাম ফারুক। আচ্ছা, ফারুক। আর তারপর মেজো ছেলের নাম ইমান আলী। তো এরা দুইজন দেখা যায় যে অন্য অন্য ব্যবসাও করে, তারা দুধের ব্যবসা করে এবং ওই ছেলের গাড়ি আছে, মানে পার্ট টাইম সময়ে যে এই কাজটা করে তারা। আপনার ড্রাইভার রাখা নাই, 3জন লোক কাজ করে। এখন তো আপনি একা রইছেন, তাই না? তো এখন একা রইছি। এখন কি আপনার এই সিজনটা ডাল সিজন? হ্যাঁ। আচ্ছা, ডাল এখন থেকে আপনার ফুল সিজন লাগবে আর কতদিন পরে? এই তো শস্য উঠতেছে, এখন শস্য উঠলে পরেই মোটামুটি শস্য চলবে নি, তা আমাদের ধান, আমাদের হলো কৃষি কর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কৃষি যেমন ধান লাগবে সিজনের সময় ধান বেশি বানা হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ফুল সিজন মোটামুটি ধরেন আপনার 10 থেকে 15 দিনের মধ্যে যে আপনার যে সরিষা উঠবে, এই সরিষা উঠার পর আপনি কিন্তু সময় পাবেন না। দেখা যাবে কি আপনার এই 3জন লোকই বিজি থাকবে, আর আপনার এখানে যে মেল দেখানো হলো অনেক অনেক কয়েকটা মেশিন, তো আমি তো মেশিনগুলো সব গুনি নাই। তো এখানে দেখা যাচ্ছে যে 1টা 2টা 3টা 4-5টা আপনার মোটরই আছে, এবং এত তো বিল আসবেই। তো যাই হোক, আপনারা যদি সাশ্রয় মূল্যে এখানে এইগুলা ভাঙান তাহলে আপনারা এসে এখানে ভাঙাতে পারেন, এবং পার্শ্ববর্তী এলাকার লোক যারা আছেন আর যারা এই বিজনেস করতে চান তারা করতে পারেন। এগুলো দেখে সারি যদি তাদের ভালো লাগে তাহলে তারা 10,000 5,000 কামের সাথে বিল। হ্যাঁ 10,000 5,000 3,000। হ্যাঁ, কাজ মেশিন যত বেশি চলবে বিল বেশি আসবে, আর যদি কম চলে কম আসবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন যার দৃশ্য আপনারা এতক্ষণ দেখলেন এ কিন্তু আমার নানা ভাই নাতি। আচ্ছা, আমরা তো নানা লাতি, তাই তো? আচ্ছা নানু ভাই, আপনার এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগিছে এবং খুবই সুন্দর লাগিছে। এক সময় কিন্তু এত বড় সিস্টেম আপনার ছিল না। আপনি কিন্তু জীবনের সাথে যুদ্ধ করে খুব কষ্ট করে পরিশ্রম করে রাতের রাত দিনের পর দিন আমরা দেখছি কষ্ট করে এই এই পর্যায়ে চলে আসছেন। তো যাই হোক, যে আমার যত যারা আমার সাবস্ক্রাইবার যারা আছে, এরা যদি আপনার জীবন কাহিনী শুনতে চায় তো পরবর্তীতে ভিডিওতে আপনি কি এইগুলা বলবেন? সত্য কথা বলবেন। আপনি তো সৎ পথে উপার্জন করে পরিশ্রম করে এই যে এইগুলা তৈরি করেছেন, আপনার খুবই কষ্ট করে। আমি দেখেছি যে আপনার থেকে কষ্টের লোক আর মনে হয় এই গ্রামে কেউ ছিল না। তারপরে এখন এক পর্যায়ে চলে আসছেন, মোটামুটি ভালো, এখনো পরিশ্রম করে যাচ্ছেন, শরীর স্বাস্থ্য ভালো আছে, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো, এবং পরবর্তীতে যদি তারা আরো কিছু জানতে চায় তাহলে আপনাদের দেখানো হবে এইগুলা, এই দৃশ্যগুলো। পরিশ্রম করাই লাগবে, মানুষ জীবন পরিশ্রম করাই লাগবে। আচ্ছা, আপনার পরিশ্রম না করবে তার হ্যাঁ লস হবে। তো যাই হোক, এত কাজকর্মের ক্ষোভে, ব্যস্ততার ক্ষোভে একটু সময় মেশিন বন্ধ ছিল, এই জন্য মানে বাইরের কোনো নয়েজ আসবে না, এই জন্য ভিডিওটা করার চেষ্টা করলাম। এবং ভিডিওটা কেমন হলো দর্শক মণ্ডলী আপনারা দেখবেন এবং বলবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং নানা ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ কথা বলার জন্য। ওকে, ভালো থাকেন। পরবর্তীতে যদি দর্শক মন্ডলী আবার চায় তাহলে আপনাকে আবার লাইভে সামনে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, আমি অসহায় গরিব মানুষ ছিলাম, এখন আল্লাহ যথেষ্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। পরবর্তীতে আপনার সাথে আবার নেক্সট কথা হবে।